শ্রেয়া, হ্যাঁ তোমার কি কোথাও অসুবিধা হচ্ছে? আমি কি খোপাটা একটু ঠিক করে দিই? না না, এখন আর কিছু করতে হবে না, এক্ষুনি তো বর চলে আসবে। কতক্ষণে আসবে বা সেটাই দেখো। শুনলাম তো কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। এত দেরি হওয়া তো কথা নয়। না না, এসব কথা বলো না। এই বর এসে গেছে। দি ভাই, মানুষ তো এসে গেছে, চলো 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 চলো। কি হয়েছে মানুষ? তুমি এইভাবে? আমি এখানে এসেছি আপনাদের একটা কথা জানাতে, বিয়ে করতে নয়। মানে? আমার পক্ষে শ্রেয়াকে বিয়ে করা সম্ভব নয়। এসব তুমি কি বলছো? তুমি ঠিক আছো তো? দেখুন, লাস্ট মোমেন্টে এসে আমার এসব কথা বলতে খারাপ লাগছে, কিন্তু আমার পক্ষে সত্যি শ্রেয়াকে বিয়ে করা সম্ভব নয়। আর কিছুক্ষণ পরেই শ্রেয়ার সঙ্গে তোমার বিয়ে হবে। দেখো, আমি হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছি তোমাকে বরণ করব বলে। আর এখন এসব তুমি কি বলছো? বাবা, কেন এরকম করছো তুমি? দেখো, এখানে এতগুলো লোক আছে, তাদের সামনে তুমি আমাদের মুখে কেন চুলকানি মাখাচ্ছ বাবা? কি হয়েছে মানুষ? তখন আমি বারবার বারণ করেছিলাম, এই সমস্ত ছেলের সাথে মেয়ের জোর করে বিয়ে দিও না। কি হয়েছে সেটা আগে বলবে তো রুমা। মাথা খারাপ হয়ে গেছে। এসব কি নাটক শুরু করেছো? তোমার সম্পর্কে যা শুনেছিলাম তাতে তো মনে হচ্ছিল তুমি ভদ্র বাড়ির ছেলে, কিন্তু যা করছো তাতে তো মনে হচ্ছে না যে তুমি ভদ্র বাড়ির ছেলে। দেখুন, আপনাদের যার যা খুশি আমাকে বলতে পারেন, কিন্তু তাতে আমার সিদ্ধান্তের বদল হবে না। ওদের কথায় কান দিও না মানুষ। ওরা 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 টেনশনে এমন কথা বলছে। তুমি আমার কথা শোনো। আপনি আমার কথা শুনুন। দেখুন, আমি অনেক ঠান্ডা মাথায় ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি। আমি ফোন করে জানিয়ে দিতে পারতাম আপনাদের, কিন্তু আমি নিজে এসেছি আপনাদের কথাটা বলতে। হয়েছে তোমার? স্বাদ মিটেছে? কি চেয়েছিলে তুমি? হ্যাঁ, বাবা হাতে পায়ে ধরে তোমাকে বলুক আমাকে বিয়ে করতে? বলেছে তো, এবার করবে বিয়ে? কি কারণে? কেন তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না, তাই আমিও বলতে চাই না। এমনিতেও তুমি যা বলেছ সেটা ভালো লাগার মতো নয় মানুষ। তবু তবু তুমি বলো, তোমার মনে যা যা আছে বলো, আমরা আমরা সবাই শুনবো। বলো বলো, কি আছে তোমার মনে?